Assalamu alaikum. Good evening to you all. How are you? I am also fine by the grace of Almighty Allah. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের একটি চমৎকার সেশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। গতকালকে আমরা ক্যানের যে ব্যবহারগুলো সেটা বেসিক দেখেছি, একদম সাধারণ পর্যায়ে দেখেছি। আজকে ক্যানের আরও কিছু অ্যাডভান্স ব্যবহার দেখব এবং আমরা ক্যান থেকে কিভাবে প্রশ্ন করতে হয় সেটিও জানবো ইনশাআল্লাহ। নেগেটিভ এবং অ্যাফার্মেটিভে কিভাবে ক্যান থেকে আপনি প্রশ্ন করবেন সেটি আজকে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সঙ্গেই থাকবেন। তাহলে চলুন শুরু করি। লেট গেট স্টার্ট। দেখেন, একটু ধৈর্য ধরে আমার সঙ্গে থাকবেন, তাহলে আশা করছি বিষয়টি ক্লিয়ার হবে। যদি আমাদের ক্যান অর্থ পারা হয়, ক্যান অর্থ পারা, ঠিক আছে? তাহলে আমরা দেখেন আই সি এন, ক্যান অর্থ আমি পারি, আমি পারি, পারি। তারপরে রয়েছে ইউ ক্যান, অর্থ হচ্ছে তুমি পারো, তুমি পারো, এই পারো, ঠিক আছে? ঠিক এই ব্যবহারটা যদি আমি লিখি, আমরা ইউর ব্যবহারটা নেব আজকে। হ্যাঁ, আই এর ব্যবহারটা সাধারণত হয় না, মানে ক্যান আই ডু, আমি কি করতে পারি এরকম বলা হয় না। ক্যান আই ইট, আমি কি খেতে পারি, এরকম সাধারণত আমরা বলি না। ক্যান আই ওয়ার্ক হার্ড, আমি কি কঠোর পরিশ্রম করতে পারি, এরকম বলা হয় না। কিন্তু আপনি ইউ থেকে কিভাবে এই প্রশ্নগুলো ক্যানের ব্যবহারটি ব্যবহার করে আমরা করতে পারি সেটি দেখব। দেখেন, ইউ ক্যান, সি এ এন, ক্যান, তুমি পারো, তুমি পারো, তুমি পারো, ঠিক আছে? এটা অ্যাফার্মেটিভে রয়েছে, সেটি আমরা গতকালকে ব্যবহারে দেখেছি। আজকে আমরা দেখব যে এই দেখেন, এখানে আমরা যখন প্রশ্নবোধক করব তখন ক্যানকে আগে নিয়ে আসবো এবং সাবজেক্ট ইউকে আমরা ক্যানের পরে দেব। ইউ ক্যান, তুমি কি পারো। দেখেন প্রশ্ন, আশা করছি এটি আপনি খুব সহজেই পারবেন। তুমি কি পারো, এই যে পারো, ঠিক আছে? এখন এটাকে যদি আমরা প্রশ্ন আকারে তৈরি করি, যে বিষয়টি আপনাকে দেখতে হবে আগে। খুব চমৎকার ভাবে একটি ক্লাস আজকে উপভোগ করতে যাচ্ছি আমরা, সেটি হচ্ছে সি এ এন, ক্যান ইউ ডু, মানে কি করা, ঠিক আছে? তাহলে এটি প্রশ্নবোধক হয়ে গেল। ক্যান ইউ ডু, তুমি কি পারো। ক্যান ইউ ডু, তুমি কি পারো, ঠিক আছে? এখন আপনি কি বলবেন? হ্যাঁ আমি পারি। আপনি কাউকে প্রশ্ন করলেন, ক্যান ইউ ডু, তুমি কি পারো। ইয়েস আই ক্যান ডু। তাহলে আপনি এখানে কি লিখতে পারেন? দেখেন, ইয়েস, ইয়েস আই ক্যান ডু, হ্যাঁ আমি পারি। ক্যান ইউ ডু, তুমি কি পারো, তুমি কি করতে পারো। ক্যান ইউ ডু, তুমি কি করতে পারো। ইয়েস আই ক্যান ডু, হ্যাঁ আমি করতে পারি। দেখেন, তারপর রয়েছে কি, ঠিক আপনি এইটা ফলো করবেন, এইটা ফলো করবেন, এটা ফলো করে আপনি সেন্টেন্স মেক করবেন। ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো। ইয়েস আই ক্যান, ইয়েস আই ক্যান কি, আই ক্যান গো, হ্যাঁ আমি যেতে পারি। ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো। ইয়েস, ইয়েস আই ক্যান, সি এন, ক্যান ই এট, ইট, হ্যাঁ আমি খেতে পারি। দেখেন, আপনি ভালো করে লক্ষ্য করুন বোর্ডের দিকে। ক্যান ইউ ডু, তুমি কি করতে পারো। ইয়েস আই ক্যান ডু, আমি করতে পারি। ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো। ইয়েস আই ক্যান গো, হ্যাঁ আমি যেতে পারি। ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো। ইয়েস আই ক্যান ইট, আমি খেতে পারি। ক্যান ইউ প্লে, পি এল এ ওয়াই, প্লে, তুমি কি খেলতে পারো। ইয়েস আই ক্যান প্লে, হ্যাঁ আমি খেলতে পারি। ক্যান ইউ রান,
RUN রান। তুমি কি দৌড়াতে পারো? ইয়েস আই ক্যান রান। হ্যাঁ আমি দৌড়াতে পারি। ক্যান ইউ ডান্স? DANCE ডান্স। তুমি কি নাচতে পারো? ইয়েস আই ক্যান ডান্স। DANCE ডান্স। হ্যাঁ আমি নাচতে পারি। ক্যান ইউ রাইট? WRITE রাইট। তুমি কি লিখতে পারো? ইয়েস আই ক্যান রাইট। WRITE রাইট। হ্যাঁ আমি লিখতে পারি। ঠিক এভাবে কিন্তু আপনি প্রশ্ন করবেন, আবার প্রশ্ন করবেন আপনি, কেউ একজন উত্তর দেবে। ক্যান ইউ ডু? তুমি কি করতে পারো? ইয়েস আই ক্যান ডু। আমি করতে পারি। ক্যান ইউ ইট? তুমি কি খেতে পারো? ইয়েস আই ক্যান ইট। আমি খেতে পারি। ক্যান ইউ গো? তুমি কি যেতে পারো? ইয়েস আই ক্যান গো। ক্যান ইউ প্লে? তুমি কি খেলতে পারো? ইয়েস আই ক্যান প্লে। ক্যান ইউ রান? তুমি কি দৌড়াতে পারো? ইয়েস আই ক্যান রান। আমি দৌড়াতে পারি। ক্যান ইউ ডান্স? তুমি কি নাচতে পারো? ইয়েস আই ক্যান ডান্স। আমি নাচতে পারি। ক্যান ইউ রাইট? তুমি কি লিখতে পারো? ইয়েস আই ক্যান রাইট। আমি লিখতে পারি। ঠিক আপনি এই প্রশ্নগুলো এভাবে করবেন, আবার সাথে সাথে উত্তর দেবেন। এখন আপনি প্র্যাকটিস করবেন কিভাবে সেটাই আমি বলে দিচ্ছি। প্র্যাকটিস করার নিয়মটা হচ্ছে যে আপনি এভাবে প্রশ্ন নিজে থেকেই তৈরি করে মুখে মুখে বারবার বলবেন এবং নিজেই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে বাংলাটা লিখে দিতে পারতাম, বাংলাটা লিখে দিলে আপনাদেরকে কিন্তু ইমপ্রুভ হতো না। তাহলে আপনি এই প্র্যাকটিসটা কতক্ষণ করবেন এটাও একটা জানার বিষয় আছে। সেটি হচ্ছে যে আপনি মিনিমাম যে কোনো একটা প্যাটার্ন ধরে অথবা যে কোনো একটা স্ট্রাকচার ধরে অথবা যে কোনো একটা লেসন ধরে আপনি মিনিমাম 30 মিনিট প্র্যাকটিস করবেন। কত মিনিট? 30 মিনিট। TS মিনিটস প্র্যাকটিস। PRACTIC প্র্যাকটিস। এই 30 মিনিট আপনার এভরিডে প্র্যাকটিস করতে হবে। যদি আপনি এভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার এই ব্যবহারগুলো করতে পারবেন এবং আপনার মুখের জড়তা কেটে যাবে। ঠিক আছে? এখন লক্ষ্য করুন, আমরা তো এই পজিটিভ প্রশ্নগুলো করলাম, এখন নেগেটিভ প্রশ্ন করাও কিন্তু হয়। তুমি কি খেলতে পারো না? আমরা এটা বলি কিন্তু যে তুমি কি খেলতে পারো না। তাহলে আমরা সেটা কিভাবে বলতে পারি দেখেন। ঠিক এই যে প্যাটার্নটা আছে, ঠিক এটাকে আমরা একটু বড় করার ট্রাই করি। হ্যাঁ এটা এভাবে গেল। ওকে দেখেন, CAN''T কান্ট অথবা ক্যান্ট একটা বললেই হবে। ইউ এই যে ডু। কান্ট ইউ ডু? তুমি কি করতে পারো না? দেখেন তুমি কি করতে পারো না। এখানে একটু বাংলাটা লিখে দিচ্ছি, আপনারা মনে থাকবে তাহলে। তুমি কি করতে পারো না? পারো না। অবশ্যই ইন্টারগেটিভ দিতে হবে। হ্যাঁ কারণ এটা একটা প্রশ্ন। কান্ট ইউ ডু অর্থাৎ ক্যান নট। ক্যান নটকে আমরা সংক্ষেপে করছি কান্ট। ক্যান নট ইউ ডু এটা বলতে কেমন জানি একটু লাগে, তাই না? কিন্তু বললে কোনো প্রবলেম নেই, একদম সঠিক। কিন্তু আপনি শর্ট ফরম্যাটে বলবেন কান্ট ইউ ডু। তুমি কি করতে পারো না? আপনি কি দেবেন? কেউ উত্তরে সে দেবে নো আই কান্ট ডু। না আমি করতে পারি না। এই দেখেন প্রশ্ন আপনি কি করলেন? প্রশ্ন করলেন, উত্তর হয়ে গেল। হ্যাঁ কান্ট ইউ গো? কান্ট ইউ এই ডু এর জায়গায় আপনি গো বসাবেন। কান্ট ইউ গো? তুমি কি যেতে পারো না? নো আই কান্ট। এই দেখেন আই কান্ট গো। না আমি যেতে পারি না। কান্ট ইউ ইট? তুমি কি খেতে পারো না? নো আই কান্ট ইট। না আমি খেতে পারি না। কান্ট ইউ প্র্যাকটিস? PRICTIC প্র্যাকটিস। তুমি কি চর্চা করতে পারো না? কান্ট ইউ প্র্যাকটিস ইংলিশ? তুমি কি ইংলিশ চর্চা করতে পারো না? তো আপনি কি বলছেন? নো আই কান্ট প্র্যাকটিস। PRICTIC প্র্যাকটিস। না আমি চর্চা করতে পারি না। কান্ট ইউ প্লে ক্রিকেট? PLAY প্লে ক্রিকেট। CRICKT ক্রিকেট। তুমি কি ক্রিকেট খেলতে পারো না? নো আই কান্ট প্লে ক্রিকেট। এই যে নো আছে কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা লিখে দেখাতে পারতাম, তাহলে সময় নষ্ট হবে এবং
জায়গাও সংকলন হবে না, সময় নষ্ট হবে। এই জন্য আমি কিন্তু সংক্ষেপে নো একবার বসিয়ে বাকিগুলো আছে এটা আপনি মনে করে নেবেন। নো আই কান্ট প্লে ক্রিকেট, এই ক্রিকেট না, আমি ক্রিকেট খেলতে পারি না। ঠিক আপনি কি করবেন, দুইটা ফরম্যাট তৈরি করবেন। ক্যানের যে ব্যবহারটি রয়েছে একটা, আপনি কি করবেন অ্যাফার্মেটিভ, একদম সহজে, নেগেটিভ না, এই অ্যাফার্মেটিভ দিয়ে একটা প্রশ্ন করবেন। এরকম আর অনেকগুলা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে আপনি প্র্যাকটিস করবেন মিনিমাম 20টা। আবার এই নেগেটিভ ফর্মে আপনি মিনিমাম 20টা, আমি এখানে অল্প কয়েকটা দিয়েছি, 1 2 3 4 5 7টা দিয়েছি। হ্যাঁ, আপনি আরো ভার্ব নিজে থেকে বসাবেন, বসিয়ে এভাবে প্র্যাকটিস করতে থাকবেন। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। প্র্যাকটিস আপনি যত বেশি করবেন আপনি কিন্তু তত বেশি ফ্লুয়েন্ট হবেন, আপনার মুখের জড়তা কেটে যাবে এবং একটা সময় আপনার এগুলো আর কঠিন মনে হবে না। কঠিন আমার কাছে একটা সময় মনে হতো, কিন্তু বিষয়টা এরকম না। আপনি যত চর্চা করবেন আপনি তত প্র্যাকটিসে ফ্লুয়েন্সি নিয়ে আসতে পারবেন এবং মুখের জড়তা কাটিয়ে উঠতে পারবেন। এই জন্য আপনাকে মোর অ্যান্ড মোর টাইম কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনার যে কোনো পরামর্শ, যে কোনো কথা যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।